হ্যালো ফ্রেন্ডস, এই হলো মিষ্টির মায়ের বেডরুম। আর এই যে এটা মিষ্টির মায়ের রান্নাঘর। আর এটা মিষ্টিদের বাড়ির বাইরেটা। আজকের গল্পটা দারুণ মজার, সবাই দেখতে থাকো। জানিস তো টিঙ্কু, আজ না আমার পিসিমণির কলেজে প্রোগ্রাম আছে, তাই পিসিমণি সুন্দর সেজেগুজে শাড়ি পরে যাবে। আজকে এসা কলেজে যাবে, তো রান্নাটা করতেই দেরি হয়ে গেল। ও বৌদি বৌদি, আমি বেরিয়ে গেলাম। হ্যাঁ, আমি না কিছু খাবো না, কলেজের ক্যান্টিনে খেয়ে নেবো। এই যে দুষ্টুর দলরা এখানে কি করছো? পিসিমণি, তোমাকে খুব সুন্দর লাগছে দেখতে। ও বাবা, তাই নাকি? তোমাকেও তো খুব সুন্দর লাগছে দেখতে, তুমিও তো খুব সুন্দর দেখতে। ও পিসিমণি, তুমি শাড়ি পরে স্কুটি চালাবে কি করে? তুমি তো শাড়ি পরে স্কুটি চালাও না। আমি তো আজকে স্কুটি নিয়ে যাব না কলেজে, আমি তো আজকে টোটো করে যাব। যাই যাই, অনেকটাই দেরি হয়ে গেল, আবার টোটো ধরতে হবে। এই জানিস তো টিঙ্কু, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আজকে। দাঁড়া দাঁড়া বস, আমি বলছি তোকে। সে কি রে, এরকম কাণ্ড করলে যদি পড়ে গিয়ে মাথাটাতে ফেটে যায় তখন কি হবে? আরে আরে, কিচ্ছু হবে না, দাঁড়া দেখে আসি আগে মা কি করছে। মা, তোমাদের রান্না হয়ে গেছে? ও বাবা, আজকে থামিও রান্নাঘরে, ব্যাপারটা কি? আজকে কি হেভি রান্না হবে নাকি? ও ও মা, তাহলে আমি একটুখানি ওই মাঠের থেকে ঘুরে আসি। হ্যাঁ, এই টিঙ্কু চল, মাকে ম্যানেজ করেছি, চল স্কুটিটাকে ঠেলে ঠেলে ওই মাঠের পাশে নিয়ে যেতে হবে, তারপরে স্টার্ট করতে হবে। আরে আরে মিষ্টি দিদি, খুব ভারী তো। আরে আরে, ভারী তো হবেই, একটু কষ্ট করে ঠেলে নিয়ে আয়, দেখ না আমি কি সুন্দর করে নিয়ে আসছি। এই তো, ভালোই হলো। এই মিষ্টি দিদি, এই তো আমি স্কুটিতে বসে চালানো শিখে গেছি। এই মিষ্টি দিদি, চলছে স্কুটি, চলছে, কি মজা কি মজা। আরে আরে আরে, দূর ব্যাং, শুধুই পড়ে যাচ্ছি, ভালো লাগে না তো। আমি লাগেনি যদিও। ওরে বাবা রে বাবা, আবার পড়ে গেলাম। কি ভাগ্যিস গাড়িটা পড়েনি, গাড়িটা পড়লে তো আমারও লাগতো, গাড়ি ভেঙে গেলে তো আমাকে মা ভীষণ পিটাতো। এই মিষ্টি দিদি, আমি মনে হচ্ছে চালানো শিখেই গেছি। এই মিষ্টি দিদি, তুই সাইড দে সাইড দে। ধাক্কা লেগে গেল, ধাক্কা লেগে গেল। ও ওই বাবা রে, ওই বাবা রে, ও বাবা, ও বাবা, ও মা, মা মা, ও মা। ওলে বাবা রে, কি লাগলো কি লাগলো? এই মিষ্টি দিদি বাঁচা, আমার তো মাথা পেতে রক্ত বেরোচ্ছে। আরে আমারও তো তাই, আমি কি করে বাঁচাবো? মা, মিষ্টি হলো না, মনে হলো মা মা করে চিৎকার করছে। যাই দেখি তো, এই দোষী মেয়েকে নিয়ে আমার তো কোনো শান্তি নেই। সর্বনাশ, এখানে তো একটা স্কুটিও নেই, কেউ তো ওরা নিয়ে যায়নি। সর্বনাশ করেছে, তাহলে ও কি স্কুটি নিয়ে মাঠে গেল নাকি? হ্যাঁ, যা ভেবেছি তাই, সর্বনাশ করেছে। আরে বাবারে, এ তো মাথা ফাটিয়েছে। হে ভগবান, নিজের মাথা ফাটালে হয়, পাশের বাড়ির মেয়েকে নিয়ে এসে তারও দেখছি মাথাটা ফাটিয়েছে। এই দোষী মেয়েকে নিয়ে যে আমি কি করি? এখন আমি কি বলবো লোকের বাড়ির মেয়েকে যে নিয়ে এসে স্কুটি চালানো শেখাতে গিয়ে মাথা ফাটিয়েছে? লোকে কি আর আমাকে ছাড়বে? হে ভগবান, এই মেয়ের জন্য আমার প্রতিনিয়ত অশান্তি, আমি একটু শান্তিতে থাকতে পারি না। আরে আরে বৌদি, তুমি তো চিন্তা করো না, শুধু তো মাথায় ফেটেছে, দিব্যি কথা বলছে, হাত পা নাড়াচ্ছে, সবই ঠিক আছে। দাঁড়া দাঁড়া দেখি, আমি ওদের ব্যান্ডেজ করে দিয়ে ডাক্তারখানায় নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ ঠাকুরপো, তাই করো তো। দেখো তো, দেখেছো তো, মায়ের কথা না শুনে, মাকে ফাঁকি মেরে মিথ্যে কথা বলে, ওই জন্যই তুমি তখন আমার রান্নার খোঁজ নিতে গেলে, তাই না? এবার চলো বাড়ি চলো, দেখো তোমাকে কি পানিশ করি।